নষ্ট করতে হইতেছে। ঠিক আছে? এটা পজিটিভ। টেকনিক জানতে হবে ওকে। কাজ ক্ষেত্রে টেকনিক না জানলে কিন্তু কিছু হবে না। যে লোকের ব্যক্তিত্ব শুধু এটুক লাগবে। মানে এ হ্যাঁ, এইটুকু লাগবে। ওকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আমার পরিচয়টা দিই, আমি সাকিব হোসেন, একজন প্রফেশনাল ভিডিও এডিটিং ট্রেনার। আজকে আমি অ্যাডোবি প্রিমিয়াম প্রো কীভাবে বেসিক টুল সম্পর্কে আপনারা জানবেন। আজকে আমি একটা প্রথম ক্লাস নিব। আমরা অনেকেই আছি একটু কাজ বাজ জানলেই আমরা অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে চলে যাই, বা বিভিন্ন রকম ক্লায়েন্টের কাজ দিলে কিন্তু আমরা প্রফেশনালভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি না এই টুল সম্পর্কে না জানার কারণে। তাহলে আজকে আমরা বেশি কথা বলবো না, খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস হতে যাচ্ছে। তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। এটা হলো আপনার Adobe Premiere Pro। এটা 2022 ভার্সন। আমি আপনাদের পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশন করে আপনার 2022 বা 24 ইউজ করতে পারেন। আমি 2022 ইউজ করতেছি। যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে যখন এটা আপনি ডাবল ক্লিক করে যখন আপনি ঢুকবেন না, আমারটা ওপেন করা আছে, আমি এখানে দেখাইলাম। এই প্রথম হলো আপনার ইন্টারফেস। হুম, এইটা হলো Adobe Pro প্রথম ইন্টারফেস। এটা হলো নিউ প্রজেক্ট। মানে আপনি যখন নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, মানে নতুন প্রজেক্ট যখন আপনাকে ক্লায়েন্ট দিবে, যেটা আপনি নতুন ভাবে করবেন, এটা হলো নিউ প্রজেক্ট। ওপেন প্রজেক্ট মানে যে প্রজেক্ট গুলো আপনি সেভ করে রাখবেন, যে পুনরায় যদি আবার এডিটিং করা লাগতেছে, এডিট করা লাগতেছে, ক্লায়েন্ট বলতেছে আমার এখান থেকে এই ফুটেজটা পছন্দ হচ্ছে না, এই ফুটেজটা তুমি কাট করে দাও, আপনার তো সেভ করাই আছে, তখন আপনি ওপেন প্রজেক্টের মাধ্যমে ওই প্রজেক্টটা আবার পুনরায় ওপেন করতে পারবেন। আর রিসেন্ট প্রজেক্ট মানে এই প্রজেক্ট গুলো আপনার সেভ করা থাকবে, যেগুলো করছেন। এই যে আমি ৩ টা প্রজেক্ট করছি, এই প্রজেক্ট গুলোর নাম, যে আপনি কাজগুলো করবেন, এই রিসেন্ট প্রজেক্টে আপনি কাজগুলো পাবেন। ওকে? তাহলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি। ওকে? নিউ প্রজেক্ট করব। এই নিউ প্রজেক্টের এই যে প্রজেক্ট নেমটা হলো যে প্রজেক্ট নামে আপনি সেভ করবেন, যে প্রজেক্টটা সেভ আছে বা কন্ট্রোল এস দিয়ে যে সেভ করবেন, এটা হলো তার। আমি নিউ নামেই করলাম। আর ডান দিকে যে নেমটা হলো, মানে একটা ভিডিও এক্সপোর্ট করবেন না, এই ভিডিওটা কি নামে আপনি এক্সপোর্ট করবেন, এটা তো একটা নাম দেওয়া লাগতেছে না আপনার। এই নামটা আপনি চেঞ্জ করলে সেই নামে আপনার এক্সপোর্ট হবে। ওকে? এটা আমি নিউ ওয়ান দিলাম। আপনি এখানে ক্রিয়েট দিলাম। ওকে? একটু ওয়েট করি আমরা। হুম, এইটা হলো আমাদের সেই Adobe Premiere Pro প্রথম ইন্টারফেস। এটার উপরে আমরা যত যুদ্ধ করব, এটার উপরে। ওকে? এইটা হলো ভাইয়া প্রজেক্ট প্যানেল। হুম, এই প্রজেক্ট প্যানেলটা হলো মানে যদি আপনার একটা ক্লায়েন্ট আপনাকে যে ভিডিওটা দেয়, এই ভিডিওটা যখন আপনি ইনপুট করবেন, মানে বা আপনি যখন আপনি ভিডিওটা ইনপুট করবেন কিভাবে? আপনি কি ওখানে থাকলে কি আপনি এডিট করতে পারবেন? পারবেন না। এই প্রজেক্ট প্যানেলে আনার পরে কিন্তু আপনি যে করতে পারবেন, তার জন্যই হলো এটা প্রজেক্ট উইন্ডো বা প্রজেক্ট প্যানেল আপনি যা বলেন। আর এটা নিচের লাইনটি হলো মানে এই যে খালি ঘরটা হলো, এটা হলো টাইমলাইন। আর ডান দিকে এই যে কি একবারে লেখা আছে কি উল্টাপাল্টা, মানে একটা কলম, একটা হাতুড়ি, হ্যাঁ, একটা হলো টি, যা আছে, যা বলেন আপনারা, যা বলেন পরবর্তীতে আমি সব বুঝাবো। এইগুলান হলো সব টুলস। এগুলান হলো সব টুলস, যে টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে সব টুল সম্পর্কে যাবতীয় কিন্তু টুল সম্পর্কে আলোচনা থাকবে। পরবর্তীতে আমরা কিভাবে কি কাজ করতে পারি তাও আজকে থাকবে। ওকে? এটা হলো প্রজেক্ট প্যানেল, প্রজেক্ট উইন্ডো। এই ডাবল যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার উইন্ডোটা চালু হবে। যে ফুটেজটা আপনাদের, এইটাই আমাকে এই ক্লায়েন্ট আমাকে এই ভিডিওটাই দিল। এখানে ওপেন দেব, এই ভিডিওটা আমাকে চলে আসলো প্রজেক্ট উইন্ডোতে। হুম, এটা হলো প্রজেক্ট উইন্ডো। এখন এই প্রজেক্ট উইন্ডো যখন আপনি ড্র্যাগ করে এখানে রাখবেন না, তখন না এই প্রজেক্ট উইন্ডো টাইমলাইনটা চালু হয়ে যাবে। এখন কিন্তু থাকবে না। এখন থাকবে না মানে ওই সময় যখন আপনি এখানে দিবেন, তখন এই প্রজেক্ট উইন্ডোটা আপনার চালু হবে। ওকে? প্রজেক্ট উইন্ডোটা আপনার চালু হবে। এই যে লাঠিটা দেখা যাচ্ছে না? এই যে লাঠিটা, এই লাঠিটার নিচে হবে সব অডিও বসবে। এই লাঠিটার উপর হলো সব ভিডিও বসবে। আপনি ভিডিওর জায়গায় আপনি অডিও রাখতে পারবেন না। অডিওর জায়গায় আপনি ভিডিও রাখতে পারবেন না। ওকে? এটা আস্তে, আস্তে আপনারা কাজ করতে, করতে শিখতে পারবেন। ওকে? আমি আপনাকে বলি, এন এই দিকে হলো এই যে লাঠির নিচে একটা মানে ২ পাশে ২ টা ডট আছে দেখেন। ২ পাশে ২ টা ডট আছে। এটা একটু আমি ছোট করে নিই। নাহলে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এই লাঠিটাকে যখন আপনি মানে এই লাঠির যে ২ মাথায় ২ টা মানে কি বলে? হুম? ডট আছে। এই ডটটা যখন আপনি একটু ছোট বড় করবেন না, দেখবেন আপনার লেয়ারটা বড় ছোট হইতেছে। আবার খেয়াল করবেন যে ডান দিকেও আপনার না লাঠির ২ টা মাথায় ২ টা ডট আছে। এখন উপরেরটা মানে এই যে লাঠির নিচে একটা ডট আছে ২ মাথায় ২ টা। আবার লাঠির উপরে ২ টা
ডট আছে। মানে এই লাঠির ২ টা ডট মানে হচ্ছে ভিডিও উপরে ডট আর এটা হলো অডিওর উপরে ডট। যখন আপনি ভিডিওর উপরে এই যে ডটটা উপরে নামাবেন না তখন এই লেয়ারটা বড় হবে। আর যখন আপনি অডিওর নিচে এই যে ডট গুলা ছোট করবেন না মানে বড় করতেছেন তখন না অডিওটা বড় হইতেছে। ওকে? আমি এটা একটু ছোট করে নিই, হ্যাঁ? একটু দাঁড়াবেন। নাহলে এটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছে। ওকে। হ্যাঁ, এটাকে আমরা যখন একটু ছোট করে ফেলাই এখন তো আমাদের কাজ নেই। এটা আপনাদের দেখানোর জন্য আমি করছি। ওকে। আর এটা হলো টাইমলাইন। মানে সরি এটা হলো টাইমলাইন আর এটা হলো আমাদের সব টুলস। আমি এখন বলি, ও সময় তো আমরা খুবই হাস্যকরভাবে বুঝি। এটা হলো সিলেক্টেড মানে যেটা আপনি সিলেক্ট করবেন। আর এটা দিয়ে বিভিন্ন রকম কাট করতে পারেন। মানে আপনি এখানে কাট করলেন বা এদিক থেকে আপনার কাট করা লাগতেছে না। এদের সাথে একসাথে মিলে যাচ্ছে। এরকম বিভিন্ন রকমের আপনার এখানে ডিজাইন বা ডিজাইনের আছে। বিভিন্ন কাজ আছে। এটা আবার হলো মানে মাঝখানে টুক রেখে বা এখান থেকে রেখে এখানে বাকিটুক বাদ দিয়ে দেবো। ডান দিক বাম দিক একসাথে মিশে যাবে। আর এটা হলো মানে কাট। মানে আপনি এইখানে আপনি একটা সিলেক্ট করবেন দেখবেন একটা আপনার এই যে চিহ্ন না পরিবর্তন হয়। যখন আপনি দেখেন এটা যখন থাকে মাউসের একটা লাঠি যখন আপনি এইটা দিবেন দেখবেন এইটার চিহ্নটা পরিবর্তন হচ্ছে। এটা হলো আপনি কাট। মানে আপনি কাট করতে হবে। ভিডিও কাট যেটা করে না? মানে আমার এখান থেকে এই ভিডিওটা লাগতেছে, মানে ডান দিকে লাগতেছে, বাম দিকে লাগতেছে না। তাহলে কি করব? এখানে আপনি এইটি ক্লিক করে আমাদের এটা সিলেক্ট করে, এইটা সিলেক্ট করে ডিলিট করে দেব। হ্যাঁ? কি হলো? কাট। আর যদি আমি কাট না করি তাহলে কি হলো? পুরোটাই তো সিলেক্ট হইতেছে। আমি এটা দিলাম তাহলে পুরোটা তো ডিলিট হইতেছে। হইতেছে না? তখন আমার কি লাগতেছে? আমার ক্লায়েন্টের ভিডিওটা এই যে লোকের ব্যক্তিটুকু শুধু এইটুক লাগবে। মানে এ অ্যা এইটুকু লাগবে। ওকে? এইটুকু লাগবে তাহলে আমরা কি করব? এখানে আমি এটা সিলেক্ট করব। এখানে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আবার এই যে লাঠিটা কিসের জন্য? মানে এটা হলো এই যে টাইমলাইনের ভিডিওটা দেখবেন কিভাবে? যখন আপনি দেখবেন সামনে নিতেছেন না, ভিডিওটা চলতেছে। হুম? বুঝলেন? এই লাইনটা বুঝতেছি যে এই ভিডিওটার ফুটেজটা আমার এই পর্যন্ত লাগতেছে। তাহলে আমরা কি করতেছি? এইখানে লাইনটা নেই, আমরা এটা কেটে দিব। তাহলে আমরা কি করব? আমাদের এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম। তো এটা রিড হয়ে গেল। আবার এটা সিলেক্ট করলে আবার এটা রিড করলাম, তো এটা সিলেক্ট করলাম। তাহলে বাকিটুকু কি হলো? এইটুক থাকলো। ওকে? সব আস্তে আপনাদের আমি বুঝাবো। এখন আমাদের এটা তো কোনো আমাদের ডিলিট করার আমাদের প্রজেক্ট না। মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা করতেছি। ওকে? আর এটা হলো একটা বক্স মানে এটা হলো একটা পেন টুল। মানে বিভিন্ন রকম আপনি কাট করতে পারবেন। মানে একটা ড্রাগ মানে ক্রপ করতে পারবেন। হুম? ডিজাইন না মানে আমাদের যে ল্যাপটপে থাকে না ডিজাইনের জন্য কিছু কাটশপ বা কিছু লাঠি বা পেন টুল ডিজাইন করবে এটা এরকমও করতে পারবেন। কিন্তু এটা হলো ক্রপ ক্ষেত্রে। আমার এটা তো লাগতেছে না তাহলে আমি এটাকে আমি করে দিই। এটা হলো একটা বক্স ক্রিয়েট করতে পারবেন। মানে এই যে একটা বক্স, মানে বক্সের উপর বিভিন্ন রকম টেক্সট হয় না? টেক্সট অ্যানিমেশন এটা এরকম। আর এটা হলো লাঠি। এটাকে আপনি এই ভিডিওটা দেখেন না? দাঁড়ান আমি একটু ভিডিওকে বড় করি। হুম? এই ভিডিওটা এগুলো লড়াতে পারবেন। এই যে হালকা একটু ড্রাগ হয়। যখন জুম থাকবে তখন মানে আপনি ডান দিক থেকে বাম দিক লাগবে। আমাদের জুম নাই তো তার জন্য এটা লড়তে আছে। P মানে হলো টেক্সট। এই যে টেক্সট আপনি লিখতে পারবেন। হুম? এটা আপনি টেক্সট। এটা আপনি টেক্সট মানে লিখতে পারবেন। এটা হলো তার জন্য। হুম? এখন আমাদের টেক্সটটাও লাগতেছে না। আস্তে সবই আমরা শিখবো। এখন হলো আমাদের কাজের পরিস্থিতি আগে বুঝি। এখন এটা আমার টাইমলাইন মোটামুটি একটা ধারণা পেলাম। হুম? দেখেন এই ভিডিওটাকে যখন আপনি মানে এই যে ভিডিওর মাউসটা, এই যে আমাদের মাউসের যে লাঠিটা, যখন আপনি এই যে ভিডিওটা রাখবেন না এটার উপর, এখন ভিডিওটা চলতেছে। এটা একটা খুব একটা পজিটিভ পয়েন্ট। আপনি যখন ভিডিওটা চলবে কেন? আপনি বুঝাইতেছে যে এই ভিডিওটা আমার এতটুকু লাগতেছে, আবার এটুকুর পর আমার এতটুকু লাগতেছে, বাকিটুকু লাগতেছে না। তখন আমরা কি করতেছি? ভিডিওটা বোঝা যাচ্ছে যে এই ফুটেজটা খুব পছন্দ, এই ফুটেজটা খুব পছন্দ এটা। কিন্তু এটা কিন্তু আমরা কাট করতে পারবো না, শুধু দেখতে পারবো। এখন এটার সুবিধার্থে আমরা নতুন একটা উইন্ডো খুঁজবো। কিভাবে খুলবো? এটা আমরা ডাবল একটা ক্লিক করেন। এই ভিডিওটার উপর ডাবল ক্লিক করেন। দেখেন আরেকটা উইন্ডো চালু হয়েছে না? উইন্ডো চালু হয়েছে। এই ভিডিওটাকে বলে আপনার ভিডিও সোর্স। এটাকে বলে আপনার ভিডিও সোর্স। হ্যাঁ? এটা হলো ভিডিও সোর্স। আবার দেখি। এখন আমি তো এই ভিডিওটাকে আমি তো এখানে দেখতেছি। এখান থেকে আমরা কাট আউট করতে পারবো না। কাট আউট করে আমি আপনাকে দেখাচ্ছি। এখন মাথায় চাপ নিয়েন না আপনারা। যখন আপনি এটা ডাবল ক্লিক করবেন না, দেখবেন কি এই ভিডিওটা না চালু হচ্ছে। এই উইন্ডো না মানে ভিডিও সোর্সটা আপনার উইন্ডো সোর্সটা
অন হয়েছে, হ্যাঁ? তার মানে ভিডিও সোর্সটা অন হয়েছে। এখন দেখেন এখান থেকে আপনি এই যে লাঠিটা না, লাঠিটা যখন আপনি ডান দিক বাম দিক মুভ করতেছেন না, এই ভিডিওটা না আপনার বুঝাইতেছে যে এখান থেকে এই ফুটেজটা লাগতেছে, এইখান থেকে এই ফুটেজটা লাগতেছে। তখন আমার লাঠিটা এইখানে আমি নিয়ে আসলাম, লেখার পরে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে সব না, মানে এই যে এখানে এটুক সাদা, এখানে কিন্তু সাদা নেই। মানে এটুক সে ক্রপ করে নিয়েছে, এটুক ভিডিও সে লাগবে না, এটুক লাগবে। তারপর আমার যেয়ে এখানে যে এবার এটুক ক্লিক করো, দেখেন এটুক না, এই মাঝখানে একটু আছে, এই ডান দিকও নাই বাম দিকও নাই, তাহলে বুঝাইতেছে এইটুক ভিডিও আমরা সিলেক্ট করছি, বাকিটুক সব ডিলিট করছি। তখন এইটুক সিলেক্ট করার পর এইটুকু আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো, মানে এই ফুটেজটার উপর ধরে আমি নিয়ে আসবো। তখন দেখেন এইটুকে ভিডিও আছে, দেখেন এইটুকুই চালু আমরা চলবে, এই যে, ঠিক আছে, এই যে ভিডিওটা, এই ভিডিওটাই চলবে, আর বাকিটুক চলবে না। হুম, এই যে, ঠিক আছে? বুঝাতে পারছি? মানে কিছু ফুটেজ, মানে আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিল, এখান থেকে এই ফুটেজটা লাগতেছে, এই ভিডিওটা লাগতেছে, বাকি ফুটেজ লাগতেছে না। তখন আমরা কি করব? এখান থেকে আমাদের ভিডিও সোর্সটা অন করব, ডাবল ক্লিক করে এখান থেকে ক্রপ করে নিয়ে না, ক্রপ করে কি এখান থেকে আমরা কাট আউট করে না এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। তাহলে আমাদের করতেছে কি এই লেয়ার উপর আর কাট আউট করতে হইতেছে না, কষ্ট করতে হইতেছে না। ঠিক আছে? এটা পজিটিভ। টেকনিক জানতে হবে। ওকে, কাজ ক্ষেত্রে টেকনিক না জানলে কিন্তু কিছু হবে না। তাহলে আমরা এটাও ডিলিট করে দিলাম। Okay. আর এইটা হলো যখন আপনি চালু করবেন, এটাকে আপনি আনবেন, দেখেন ডান দিকে না একটা অপশন চালু হয়েছে, দেখছেন? ডান দিকে এইটা হলো আপনার ইফেক্ট কন্ট্রোল, এটা হলো আপনার ইফেক্ট কন্ট্রোল। বুঝতে পারছেন? মানে কি ইফেক্ট কন্ট্রোল? এইটাকে আপনি সাউন্ড কমাইতে পারবেন, এইটাকে আপনি অপাসিটি কমাতে পারবেন, এইটাকে আপনি রোটেট করতে পারবেন, এইটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এইটাকে আপনি বিভিন্ন রকম এনিমেট করতে পারবেন। ওকে, বিভিন্ন রকম মাস্ক করতে পারবেন। ওকে, এটা আপনি দেখাবো আস্তে আস্তে, সব একসাথে নিলে তো আমাদের মাথায় প্রেসার পড়ে যাবে না। হ্যাঁ, ডান দিকে দেখলাম, বাম দিকে আরেকটা অপশন আছে আমাদের, এইটা হলো ইফেক্ট কন্ট্রোল। বিভিন্ন লেয়ার উপর আমরা যে ইফেক্ট দেই না, ব্লু ইফেক্ট, শেক ইফেক্ট, এই শেক ইফেক্ট এখানেও দেওয়া আছে। ওকে, এখন আমাদের এই ভিডিওর মধ্যে না, এই মানে দেখেন এই ভিডিওটা যখন সিলেক্ট করি না, ভিডিও সিলেক্ট হয়, সাউন্ডও সিলেক্ট হয়, কিন্তু আমার লাগতেছে কি এই ভিডিওটার লাগতেছে, সাউন্ডটা লাগতেছে। এখন কি করব? তা আমরা সাউন্ডটা ক্লিক করে ডিলিট দিই, কি হলো? ভিডিও চলে গেল না? হুম, কাপলা বাস। আবার বলি, আবার মনোযোগ করে শোনেন আপনারা কি বলি। এখন এই ভিডিওটা লাগতেছে, কিন্তু সাউন্ডটা আমার লাগতেছে না। আমি সাউন্ডটা কি করব? এখন এই সাউন্ডটা শেখার জন্য না, এই সাউন্ডটা ধরে আমরা যখন দিয়ে দিই না, পুরো ভিডিওটা চলে যায়। কিন্তু ওটা করা যাবে না। এইটা সিলেক্ট করো, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করো, ভিডিও রোয়ার উপর আনলিক নামে একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করি। এখন কিন্তু দুটা আলাদা হয়ে গিয়েছে। আবার দেখো, মনোযোগ প্লিজ। দেখো দুটা সিলেক্ট, একটা সিলেক্ট করলে কিন্তু দুটো সিলেক্ট হয়ে যায়, মানে একটা ডিলিট করলে কিন্তু দুটো ডিলিট হয়ে যায়। এখন আমাদের করতে হবে কি, ফুল হোল সিলেক্ট করলাম বা, হ্যাঁ ওইটা তো একটা ক্লিক করলে তো সব সিলেক্ট হইতেছে, তখন এটা সিলেক্ট করবো না, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনলিক অপশনটা টুস করে ক্লিক করে দেবো, দেখো না? তখন আমাদের দুইটা দুইটা গেল, তাহলে সাউন্ডটা আমরা এডিট করে দিলাম, তাহলে ভিডিও চলতেছে, সাউন্ড নাই। বুঝতে পারছি? বুঝতে পারছেন স্যার আপনারা? কোনো প্রশ্ন নাই তো? প্রশ্ন থাকলে প্রশ্ন বলবেন, কিভাবে আমি হেল্প করতে পারি, সাহায্য করতে পারি আপনাদের। ঠিক আছে? আমাদের সাউন্ডটা ভালো লাগতেছে না, মানে অন্য একটা সাউন্ড আনবো। তখন আমাদের ইফেক্ট কন্ট্রোল থেকে বিভিন্ন সাউন্ড আছে, সেখান থেকে আমি সাউন্ড সিলেক্ট করে নিয়ে আসতে পারি। কি বলে? হুম, আমাদের সাউন্ড, এটা সিকোয়েন্সি সাউন্ড না, এটা সিকোয়েন্সি সাউন্ড হবে না। দাঁড়ান একটু প্লিজ। ভিডিও সাউন্ড, ভিডিও সাউন্ড, ভিডিও সাউন্ড। হুম, এই সাউন্ডটা লাগতেছে, কিন্তু সাউন্ডটা আনলে ভিডিওটা তো পড়ে গেছে উপরে।
তখন কি করলাম, এই ভিডিওটা সিলেক্ট করে আমরা আনলিঙ্ক করে ভিডিওটা ডিলিট করে সাউন্ডটা রেখে দিলাম। তখন সাউন্ডটা আছে, অন্য সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ওই সাউন্ডটার সাথে এই ভিডিওটা ম্যাচ হয়ে গেছে। ওকে, এইটা হলো আজকের মোটামুটি হলো। কিন্তু এর কাজ পরেও আমরা তো একটা এক্সপোর্ট দিতে হবে, ভিডিও তো করলাম। এখন তো বলতে পারেন সাকিব ভাই কিভাবে এক্সপোর্ট দিব ভিডিও, থাকে না প্রশ্ন? আজকে এক্সপোর্টও দেখাই দিই, কি বলে? টুলস তো মোটামুটি শিখছেন, কালকে আরেকবার শিখাবো। আজকে তো প্রথম ক্লাস, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ক্লাসে আরো বেশি শিখাইতে হবে। এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট দেওয়ার জন্য না, এই ভিডিওটাকে কিছুই ক্লিক করতে হবে না। আপনি এই কাজগুলো না, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। আপনি কাজ ক্ষেত্রে সবসময় আপনি 1.2 দিয়ে কাজ করবেন, তখন এই আপনার পিসিতে না বেশি প্রেসার পড়বে না। 1.2 দিয়ে কাজ করবেন। আপনার কাজ ক্ষেত্রে আবার বলি, অ্যাডোবি প্রিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট হাই হয়ে যায়, মানে বিভিন্ন রকম ইফেক্ট, বিভিন্ন রকম অ্যানিমেশন দিলে আপনার প্রজেক্ট, আপনার পিসি খুব হাই হয়ে যায়, খুব প্রেসার হয়ে যায়। তখন আপনি তারপরও একটু হালকা করার জন্য, এটা ফুল থাকবে, আপনি এটা 1.2 করে নেবেন। কাজের ক্ষেত্রে আপনি 1.2 দেবেন। যখন আপনি এক্সপোর্ট দিবেন, তখন 1.2 থেকে আপনি ফুল দিয়ে দেবেন। বুঝতে পারছেন? ফুল দেওয়ার কারণে যে ফাইল আপনাকে প্রজেক্ট বা আপনার ক্লায়েন্ট দিচ্ছে, ওই প্রজেক্ট ফাইলে আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো থেকে বের হবে। এইটা আপনি এক্সপোর্ট ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনি এক্সপোর্ট ক্লিক করে এখান থেকে আপনি এক্সপোর্ট দিতে পারেন। তারপরে আপনি এডিট থেকে ফাইল ম্যানেজার যে আপনি এখান থেকে খুঁজে 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 এক্সপোর্ট দিয়ে মিডিয়া গিয়ে, হুম, মিডিয়া গেলে এইখানে আপনার বিভিন্ন রকমের নাম আছে, আপনি ওই যে নামটা তো আমি চেঞ্জ করি নাই, এই নামটাকে আপনি চেঞ্জ করে ফেলে নিজের নামে একটা করে লোকেশন সিলেক্ট করবেন যেখানে আপনি এক্সপোর্ট দিবেন, এখানে আপনি সিলেক্ট করে দিয়ে টুস প্রেস করে দিলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে,